চ্যানেলে আপনাকে স্বাগত। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्तयते तद्भक्तयते नमः। वन्दे श्रीगुरु श्रीयुता पदकमलं श्रीगुरुना वैष्णवंश्च श्रीरूपं साग्रो जातं सहो गणो रघुनाथो नितां त्वां सजीवं साद्वैतं सावधूतं पुरीजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवाय श्रीराधा कृष्ण पादं सहो गणो ललितं श्रीविशाखान्वितांश्च नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। यशो प्रसाद भगवत प्रसाद यशो प्रसाद न गतिगतयपि ध्यायोस्तव स्तस्य यशस्वी संघां वन्दे गुरुश्री चरणारविन्द। যিনি বাজার কৃপায় ভগবতের কৃপায় यस्य प्रसादात् न गतिगतयपि, যার কৃপা ছাড়া অন্য কোনো গতি নাই। ধ্যায়ং স্তব, তাকে ধ্যান করো, স্তব করো, তার দেওয়া মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করো। परम दयाल परम करुण पावता श्री गुरु महाराजेर अतुल चरणे सहस्र कोटी
অখণ্ড দণ্ডবৎ প্রণতি নিবেদন জ্ঞাপন করো। কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পায়, অশেষ বিশেষ কৃপাতে আজ আমাদের পরম সৌভাগ্য যে এই মহাসংকটময় কালীন সময়েও জগতেরও নাথ ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা সমগ্র বিশ্বব্যাপী পালিত হচ্ছে। সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে যে যেখান থেকে পারছে যতটা সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রী জগন্নাথ দেবের সেবা করছেন, রথযাত্রা উৎসব পালন করছেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই সংক্ষিপ্ত প্রচেষ্টা কৃষ্ণ সকলে এই পেজটাকে জয়যুক্ত করুন। আচ্ছা, সামনে দেওয়া যাবে। ভূজো জগন্নাথ কণ্ঠ শোভিত কস্তুভা পদ্মনাভো বেদগর্ভ চন্দ্র সূর্য বিলোচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রি সাপর হরি দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালোচন রক্ষয়া কম্ভুপানি চক্রপানি পদ্মনাভ নরতম জগন্নাথ পলক ব্যাপী সর্বব্যাপী সুরেশ্বর লোকরাজ দেবরাজ চক্রভূপ মহূপতি নীলাদ্রি বদ্রীনাথ চ অনন্ত পুরুষোত্তম তর্ক শোধয় কল্পতরু বিমালা প্রতিবর্ধন বলভদ্র বাসুদেব মাধবা মধুসূদন दयातारिहि कुंदर शशवन माली बड़ा प्रिया ब्रह्मा विष्णु तुष्णिवंशियो मुरारी कृष्णा केशव श्री राम सच्चिदानंद गोविंदा परमेश्वरो विष्णु विष्णु महाविष्णु प्रभुर विष्णु महेश्वर लोककर्ता जगन्नाथ महीकर्ता महाजता महर्षि कपिलेश्वर भयो लोकाचारी सुराहरि
भात माझा जीव पालहा सारा संसार पालका एको मेको ममा प्रिय ब्रह्मवारी महेश्वरो दुया भोज चराचर चतुरा बाहुवर्णा शतो बाहु सहस्रः पद्मपत्र विशालक्षया पद्मगर्भो पराहारी पद्महस्तो देवफल द्वैतरी द्वैतसानः चतुर्मूर्ति चतुर्बाहु चतुर्नाना शोभिताः पद्महस्त्र चक्रपाणि पद्महस्तो चक्रपाणि शंखहस्त्र गदाधरो महावैकुण्ठवासी च लक्ष्मी प्रीतिकरा सदा बोलिए श्री जगन्नाथ भगवान की, जगन्नाथ भगवान की, जगन्नाथ भगवान की। আমরা জগন্নাথ অষ্টকম আস্বাদন করলাম সংক্ষিপ্ত করে। বলছেন যে ব্যক্তি প্রতিনিয়ত এই জগন্নাথ অষ্টকম কীর্তন করবেন, শ্রবণ করবেন, উচ্চারণ করবেন, সে অবশ্যম্ভাবী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন। ভগবানের বিবিধ প্রকার গুণ লীলা মহিমার মধ্যে সর্বোত্তম লীলা এবং মহিমা তা হচ্ছে জগন্নাথ ভগবানের অপূর্ব লীলা, জগন্নাথ ভগবানের অপূর্ব মহিমা। সর্বশ্রেষ্ঠ মহিমাই হলো এই জগন্নাথের মহিমা। কথিত আছে জগন্নাথ সব থেকে পরম দয়ালু। তিনি সর্বজনে কৃপা করবার জন্য প্রত্যেক বছর তিনি রাজপথে নেমে আসেন। আর কোনো ভগবান নাই এভাবে রাজপথে নেমে আসেন, এভাবে সকলকে প্রেম দান করবার জন্য ভগবান নিজে থেকেই আজ মন্দির থেকে রাজপথে নেমে আসে। ব্রাহ্মণ চণ্ডাল বৈষ্ণব সকলে মিলে জগন্নাথের কৃপা লাভ করে। অনন্ত লীলাবারিধি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা বাদে কেন পুরীধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হলেন? পৃথিবীতে সমগ্র স্থানকে রেখে কেন একমাত্র পুরীকেই বেছে নিলেন? পুরাণ সমূহে সেই তত্ত্ব বিরাট ব্যাখ্যা করেছেন। মহারাজ ইন্দ্রদম্ন একবার মহাসমুদ্রে 3টি বৃক্ষকাণ্ড অর্থাৎ দারুখণ্ড দেখতে পান। ওই কাষ্ঠখণ্ডগুলি খোদাই করে ভগবানের শ্রীমূর্তি নির্মাণের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বিশ্বকর্মা শিল্পীর রূপে ছদ্মবেশে আগমন করেন।
তিনি তাকে 21 দিন পর্যন্ত একাকী দ্বাররুদ্ধ করে রাখতে বলেন যে শোনো, আমি এই কাষ্ঠ দিয়ে খুব সুন্দর বিগ্রহ তৈরি করে দেব, কিন্তু একটাই অনুরোধ, একুশ দিনের পূর্বে কেউ দ্বার উন্মোচন করতে পারবে না, তাহলে কিন্তু শ্রী বিগ্রহ নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে। দেখতে দেখতে 1, 2, 5, 7, 15 দিন অতিবাহিত হলো এবং ওই কক্ষ থেকে তখন আর কোনো খোদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল না। কোন খোদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল না। মহারানী গন্ডিচা দেবী আশঙ্কা করলেন যে বৃদ্ধ ওই সূত্রধর হয়তো অনশনে ক্লিষ্ট হয়ে কষ্টের মধ্যেই প্রাণত্যাগ করেছেন। চিন্তা করলেন এত বয়স হয়ে গেছে, একাকিত্ব অনাহারে হয়তোবা সে প্রাণত্যাগ করেছেন। তিনি রাজাকে দ্বার উন্মোচন করার জন্য অনুরোধ করলেন। রাজা প্রথমে তার অনুরোধে অসম্মত প্রকাশ করলেন। তিনি সূত্রধরের নির্দেশ অনুসরণ করতে চাইলেন, কিন্তু রানীর অনুনয়ে শেষ পর্যন্ত তিনি ওই কক্ষের দরজা খুলতে বাধ্য হলেন। যখনই দরজাটা খুললেন, ওই মুহূর্তেই বিগ্রহের সেই বিগ্রহ তৈরির কার্যটা সেখানেই সমাপ্ত হয়ে গেল। সেই আবিষ্কার সেখানে অন্তর্হিত হয়েছে, আর শ্রীমূর্তি সমূহের নির্মাণ কার্য অসমাপ্ত হয়েছে। রাজা অত্যন্ত শোকাবিষ্ট হলেন, বললেন, রানী, তোমার অনুরোধে আমি দ্বার উন্মোচন করলাম। আমি জানতাম যে একমাত্র ইনিই পারবেন এই বিগ্রহকে সম্পূর্ণরূপে রূপ প্রদান করতে। আমরা শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থে দেখতে পাই যে ভগবানের এই জগন্নাথ ভগবানের এই প্রকার দারুব্রহ্ম রূপ কেন তিনি পূর্ণভাবে আসলেন না? সকলের ভিতরে একটা প্রশ্ন বাসা বাঁধে যে আসলে জগন্নাথ এই রূপ কেন? তো ছোট্ট একটি লীলা আস্বাদন করি আমরা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন দ্বারকার রাজা। কি নেই তার? বিরাট ঐশ্বর্য, বিরাট রাজত্ব, দাস দাসী, পরিচারিকাগণ, সমস্ত কিছু। সমস্ত কিছু শেষেও ভগবানের মনের ভিতরে একটি অসন্তোষ। কৃষ্ণ শান্তি পায় না, কি যেন এক চিন্তা তাকে নিমগ্ন করে ফেলে। সর্বদাই যেন ভাবতে থাকে সমস্ত ভগবানের পরিচারিকাগণ, সমস্ত গোপীগণ রোহিণী মাতার কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞেস করছেন, মাতা, একবার বলতে পারো যে কৃষ্ণের কিসের অভাব? কেন তিনি সন্তোষ পায় না? কেন তার মনের ভিতরে এক হাহাকার? রোহিণী মাতা বললেন, দেখো,
এই প্রশ্নের উত্তর আমি সহজে তোমাদের দিতে পারবো না। কেন কেন আমাদের জানা দরকার। আমাদের প্রাণ সখা সে অসন্তোষ থাকবে, আমরা এটা মেনে নিতে পারি না। আমাদেরকে বলতেই হবে আজ, না না, এটা বলা যাবে না। তারাও নাছোড়বান্দা হয়েছে, রোহিণী মাতার থেকে এই লীলা আস্বাদন করবেই। তো একদিন রোহিণী মাতা রাজি হলেন, ঠিক আছে, তোমাদেরকে এই লীলামৃত আস্বাদন করাবো। তবে শোনো, যেদিন কৃষ্ণ রাজসভাতে থাকবেন, বলরাম এবং কৃষ্ণ উভয়ে রাজসভাতে থাকবেন, তারা গৃহে থাকবেন না, সেই সময় সুভদ্রাকে বলবে সে যেন দ্বারটা পরিক্রম করেন, যেন কৃষ্ণ বলরাম ভেতরে প্রবেশ না করতে পারে। কেননা এই লীলা যদি তারা শ্রবণ করে ফেলে, তারা সহ্য করতে পারবে না। কেন কেন সহ্য করতে পারবে না? কেন বলে, দেখো, এটা আমার তোমার লীলা নয় গো, এটা অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণাম সচ্চিৎ আনন্দ ঘন বিগ্রহের সব থেকে মধুরতম সময়ের এক লীলা, যা বৃন্দাবন লীলা বলে আখ্যায়িত, বাল্য লীলা। সখাদের সাথে কত লীলা, বৃন্দাবন অবগাহনে সকলে যেন উন্মাদনায় ভেসে যায়। রাধারানীর সাথে কত মান অভিমানের লীলা, কত ভালোবাসার প্রেমের উন্মাদনা। সমস্ত সখা সখীদের সাথে এক ভাবময় সে লীলা, এটা মুখে বলার মতো নয়, এটা অনুধাবনের বিষয়। বলে, দেখো, শুদ্ধ প্রেমটা এটা একমাত্র সেই উপলব্ধি করতে পারে যে শুদ্ধ ভক্ত হতে পেরেছে। ফুল বাগান থেকে ফুল এনে ভগবানকে পুজো করা এ বড় সহজ উপায়, পুজোটাও সহজে হয়ে যায়। কিন্তু এই হৃদয় বাগান থেকে নিত্য শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু উজাড় করে ভগবানকে নিবেদন করা, ভগবানকে পূজা করা, এর যে কত সুখ, এই আনন্দ, এই সুখ একমাত্র ভক্ত ছাড়া কেউ বুঝতে পারে না। তো ভগবানের এই বিশেষ লীলা তারাই উপলব্ধি করতে পারবে যারা শুদ্ধ ভক্ত। তাদের হৃদয়ে দাগ কাটবে যারা শুদ্ধ ভক্ত হতে পেরেছে, যারা ভগবানকে ভালোবাসছেন। তখন সকলেই স্মিত হয়ে সেই লীলামৃত আস্বাদনে ব্রতী হলেন। ভগবান রাজসভাতে গেছেন, প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় সেদিনও রাজসভাতে বসেছেন। কিন্তু এই দিন কেন জানি ভগবানের মন বসছে না। না কেন কেন জানি মনটাকে বারবার টানছে। কারণ এই গুহ্যতম লীলা, এই সব থেকে শ্রেষ্ঠতম লীলা আজ রোহিণীনন্দন সকলের সাথে বলতে চলেছেন, আর সকলে তন্ময় ভাবে শ্রবণ করছেন। ভগবানকে এই লীলাটা স্পর্শ করছে, তাকে থাকতে দিচ্ছে না। বলতে শুরু করলেন রোহিণী মাতা, সকলে যেন সেই বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে গেছেন। শ্রীকৃষ্ণের বাল্যকাল, এক শুদ্ধ সহজ সরল ভক্তদের জীবন, সেখানে শুধুমাত্র ভক্তি আর ভক্তি, সেখানে শুদ্ধ প্রেম। সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণ প্রেমে তন্ময় হয়ে গেছে। কৃষ্ণকে ছাড়া যেন তারা কিচ্ছু বুঝতে পারে না।
যখন ভগবান বাঁশি বাজান, সমগ্র গাভীগণ ভগবানের নিকট চলে আসেন, পরম আনন্দে সকলে ভগবানকে লেহন করতে থাকেন। গোপ গোপীগণ যখন গধূলি সময় ভগবান গাভীগুলোকে নিয়ে ঘরে ফিরেন, সেই বংশীধ্বনি করতে করতে সমস্ত গোপ গোপীগণ কেউ জানালা দিয়ে, কেউ দরজা দিয়ে, কেউ ঘর থেকে বেরিয়ে এসে ভগবানকে একটিবার দেখার জন্য সকলে একেবারে উচ্ছিষ্ট হয়ে থাকে। সকলেই তন্ময় ভাবে শ্রবণ করছেন। অপরদিকে রাধারানী তার সর্বদাই মান অভিমানের লীলা হয়েই রয়েছে। কেন কৃষ্ণ আমায় ডাকছে না, কেন কৃষ্ণ আমায় খুঁজে না, সর্বদাই তার মধ্যে একটি মান অভিমান কাজ করছে। আবার যখন সম্মুখে আসে সব ভুলে যায়। এমনি ভাবে অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদন করছেন। অপরদিকে সুভদ্রাও দাঁড়িয়ে আছেন ওই দ্বার রক্ষক হিসাবে। এইভাবে দাঁড়িয়ে দ্বার রক্ষক হিসাবে তিনি দেখছেন যে কেউ যেন ভেতরে প্রবেশ না করে। কিন্তু অপরদিকে ভগবান কিছুতেই সেই রাজসভাতে নিজেকে মনোযোগ দিতে পারছেন না, কোনোভাবেই মনোযোগ দিতে পারছেন না। কি করবেন? বলদেবকে বলছেন, দাদা আজ রাজসভাকে এখানেই স্থগিত করো, রাজকার্য আজ এখানেই স্থগিত করো। আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে পারছি না, আমার প্রাণকে যেন টেনে নিয়ে যাচ্ছে। কি বলছো তুমি? বলে, হ্যাঁ বিশ্বাস করো, আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে পারবো না। আমি ঘরে যেতে চাই। কে যেন আমাকে ডাকছে, কে যেন আমার সেই বাল্য লীলাতে নিয়ে যাচ্ছে, সেই প্রেমময় ভাবের মধ্যে আমাকে যেন টেনে নিয়ে যাচ্ছে। ভগবান উন্মাদের মতন ছুটে চলেছেন। ছুটতে ছুটতে দুয়ারে এসে দেখে সুভদ্রা দাঁড়িয়ে আছে। সুভদ্রা যে কখন তন্ময় হয়ে গেছেন সেই ভগবানের ব্রজলীলা আস্বাদন করতে 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 নিজেই ভুলেই গেছেন যে সে দ্বার রক্ষক হিসাবে সেখানে দাঁড়িয়েছিল। তখন ভগবান চুপি চুপি এসে দেখেন সকলেই মিলে সেই ব্রজলীলা আস্বাদন করছেন আর মা বর্ণন করছেন। ভগবান চিন্তা করছেন, আহা এই মধুরতম সময়কে নষ্ট করা চলে না। আমি এসেছি যেন কোনোভাবে বুঝতে না পারে। তখন ভগবান এবং বলরাম দুজন দুপাশে দাঁড়িয়ে গেলেন আর মাঝখানে সুভদ্রা রয়ে গেলেন। এই ব্রজলীলার বিশাল রসমাধুর্য পূর্ণ এই লীলামৃত আস্বাদন করতে করতে ভগবান বিগলিত হয়ে গেলেন। ভগবান বিগলিত হয়ে খর্বাকৃত হয়ে গেলেন। একদম জগন্নাথের যে রূপটা, সেই রূপটা সেখানে ভেসে উঠল। এটা সম্পূর্ণ প্রেমের এক গাঢ় প্রতিচ্ছবি। প্রেম যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, প্রেমের যে প্রগাঢ় মূর্তি কি হতে পারে, তার বাস্তবিক প্রমাণ হচ্ছে জগন্নাথ ভগবান। এর অন্য কিছু নয়, এই ব্রজলীলার ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলার এক প্রগাঢ় রসের এই রূপ হচ্ছে জগন্নাথ ভগবানের রূপ। বলিয়েছি জগন্নাথ ভগবান কি জয়। পরবর্তীতে যত লীলাই এসেছে না কেন, এগুলো প্রধান লীলাই হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের। সেই লীলা থেকেই পরবর্তী আস্বাদনগুলো আমরা জানতে পারি। তো দেখুন, এই জগন্নাথের রথ প্রত্যেক বছর পালিত হয় সমগ্র বিশ্বব্যাপী। আমাদের প্রত্যেকের উচিত যে যেভাবেই হোক না কেন কোনোভাবেই এই রথের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। এই ভগবানের
এই রথ উৎসবের সাথে আমাদেরকে নিজেকে যুক্ত করতে হবে। যদি কোনো ভক্ত একবার রথের দড়িটাকে ধরতে পারে, যদি সে জগন্নাথের রথটাকে টানতে পারে, তো জগন্নাথ তাকে এমন কৃপা করে থাকেন, তাকে পুনরায় এই সংসার চক্রের মধ্যে আসতে হয়, তার জীবনটা ধন্য হয়ে যায়। অসংখ্য লীলা রয়েছে ভগবান।